নামাজ পড়ার জায়গা দেখছেন? এটা হলো মেন হল, আর এইখানে দাঁড়াইছে নামাজ পড়তে। বাসিরাজের দেশে এত টাকা কামাই করে দেয়, তাদের নামাজ পড়ার জায়গাটা দেখছে, কোথায় নামাজ পড়ছে একটু ভাবুন একবার। সারেনের আওয়াজ শুনতে পাচ্ছেন? আমাদের কাছে টাকা আছে, কিন্তু সত্য কথার মতো মন মানসিকতা না। বাংলাদেশে যেরকম একটা ঈদের সময় লোক একটা আনন্দ করে সবকিছু কিনতে যায়, আনন্দটাই আমাদের কাছে নাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রবাসীদের ঈদ ডিউটিতে আইসা একটু শুয়েছিলাম, এখন যাবো নামাজ পড়তে। এখন বাজে হলো 4:30। সারাদিন কি করি ঈদে আপনাদের দেখাবো, অবশ্যই আপনারা সাথে থাকুন। কোহিতের ঈদ এখন সেপ্টেম হয়ে আসলাম, এখন নামাজ পড়বো, চুল টুল শুকাই নেই, বেডটাকে ঠিক করে নেই, ফজরের নামাজটা পড়ে নেই, ফজরের নামাজ পড়ে তারপর আবার দেখা হবে ইনশাল্লাহ। মুখে এবার একটু ক্রিম টিরিম একটু দেওয়া নেই। মাশাআল্লাহ লাগছে না? সুন্দর হ্যান্ডসাম লাগছে না? যা বলে নামাজ পড়তে। আরে দেখেন সত্য কথা, আমরা ঈদের সময় কি কিনছি? এটা হলো আগের গেঞ্জি, হাসে পুরানো গেঞ্জি। আপনাদের যদি দেখাই, দেখেন জিন্সের প্যান্ট, এটা হলো পুরানো। জুতো ওইটা আছে আগের পুরানো। আনন্দটা মানে ছুটি না, যাই ধরো ঈদের দিন, আর এদেশে বাংলাদেশের মতো তো জাকজমত হয়। চলেন আমার সাথে, আমি দেখাচ্ছি আপনাদের ঈদের নামাজ কোথায় কোন বিষয় হয় সবকিছু ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এই লিফটে এখন হলো চাপ দিলাম, লিফট আসুক, তারপরে লিফটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দেখেন জিতে চাপ দেয়, নিচে চলে যায়। বাইরে দেখেন এখনো বাইরে হলো রাত। তারপর আমি আপনাদের, এখনো সেলুন খোলা আছে, সেলুন আজ কিন্তু সারা রাত খোলা ছিল, সবাই বাড়াইতে এখন নামাজ পড়তে। দেখেন বৃষ্টি হয়েছিল রাত্রে, এখনো বৃষ্টির হচ্ছে পানি পানি, এখনো ভাব বৃষ্টি হয়েছে না আজকে, এখনো কিন্তু বৃষ্টিতে পানি। যাবো চা খামু, হোটেলে আসতাম। এখন বছরে একটা ঈদ, আর প্রবাসীদের ঈদ এমনই দেখছেন না, বাসায় কোনো খানা না কিছু, হোটেলে এসে এখন খাও চা, দিলাম চা। আর বাংলাদেশে তাহলে কত রকম খানা, কত কিছু। হোটেলে সবাই আমার মতো, এখানে যে আমি একা তা না। দেখছেন হোটেল সবাই এরকমই। চাটা হলো এখন হলো খাবার শেষ, এখন যাচ্ছিল মসজিদের দিকে, কিন্তু এখন সবাই যাইতেছে, কাশ এখনো আন্ধার, সকাল হয়ে ইমান আছে ঠিক মতো। আজকে নামাজ পড়বো, আপনাদেরকে আজকে আমি দেখাবো একবার, আমরা আমার সাথে থাকেন, যে প্রবাসীদের নামাজ কেমন হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো ইনশাআল্লাহ। কষ্ট কি, সবার কিন্তু এখন ডিউটি আছে, সবাই এখন এরপরে নামাজ পড়ে কিন্তু সবাই ডিউটি যাবে। প্রতিবার কিন্তু আমরা এখানে নামাজ পড়ি এই রাস্তাটায়, এই রাস্তাটা কিন্তু ফুল আছে, ভরে যায়। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি পানি জমে গেছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তাছাড়া কিন্তু ডিউটিতে আছে বর্তমান। এগুলো আমাদের নামাজ, এগুলো মানুষ নামাজ পড়তে দাঁড়াইছে, আর এখান থেকে গাড়ি যাইতেছে। দেখছেন কত হৃদয়, দেখেন পুরা রাস্তা কিন্তু আস্তে আস্তে এখানে ভরে যাবো একবারে। নামাজ কিন্তু শুরু হইব, দেখ যে 6টায় 8 না, 6টায় 8 কিন্তু নামাজ শুরু হইব। এখনো বাকি আছে প্রায় 8 আর 7 15 মিনিটের মতো, ইনশাল্লাহ 15 মিনিট পরে নামাজ শুরু হবে। দেখছেন এই রাস্তা আমি বলছিলাম না একবারে ভরে যাবে, এই রাস্তা কিন্তু একবারে ভরে গেছে। নামাজ শুরু হবার কিন্তু আর 2 মিনিট সময় আছে। লোক দাঁড়ায় গেছে, নামাজ পড়ছে কোথায় দেখছেন নি? জায়গাটা দেখেন, দেশে যে এত টাকা পাঠায় কষ্ট করে, কষ্টটা দেখার মতো কিন্তু কেউ নাই। নামাজ পড়ে দেখছেন 1 মিনিট দেরি করে না, সবাই ডিউটি আছে, সবাই ডিউটির দিকে দৌড়াইতেছে। ততই ঝড় হোক বৃষ্টি হোক কিছু করে না, ঈদের নামাজ তো পড়তে হবে। আল্লাহর রহমতে ঈদের নামাজ শেষ করলাম, এখন যাইতেছি বাসার দিকে। পরিচিত কেউ নাই, একটু কোলাকুলি করবো, বন্ধু বান্ধব যা আছে সবাই কিন্তু ডিউটি চলে গেছে। বাসার দিক যাইতেছি, বাসার দিক গিয়ে তারপরে আবার ডিউটি যাইবো। কেমন দেখলেন কুয়েতে ঈদের নামাজ? প্রবাসীদের ঈদের নামাজ এমনই হয় সব সময়, নামাজ পড়ে কোনো বসাবসি নাই, খালি দৌড় মারো। কেন সবার আবার ডিউটি আছে, ডিউটি তো যাওয়া লাগবে। বাংলাদেশে মনে করেন প্রবাস জীবন কিরকম, মানে শান্তি সুখ যারা আছে প্রবাসে তারা ছাড়া কেউ বুঝবে না। মনে করে প্রবাসে আসলে খালি টাকা কামানো যায়, সুখ শান্তি সবকিছু আছে, টাকা আছে, কিন্তু সবাই আবার কামাতে পারে না। কত কষ্টের উপরে যে টাকা কামায় সে মানুষটাই জানে। তা বলে একটু হোটেলের অবস্থা দেখেন, এটা হলো বাংলাদেশি হোটেল, কিন্তু কিছু নেওয়ার মতো না। এখন যে অবস্থা, মানুষ সবাই যাইতেছে, মানে বসবে কোথায়? বৃষ্টি, হোটেলের উপর আছে নির্ভর, কেননা সবাই কিন্তু রান্না করতে পারে না, কি পাকাতে পারে না, সবারই একই অবস্থা। আমি একা সেরকম কিছু না। দেখেন এই সারাদিন পরে একটা লোক পেলাম কোলাকুলি করার জন্য, কোলাকুলি করি এখন ঈদের, বুঝছেন? এইটা হলো ঈদ প্রবাসীর, এছাড়া আর কোনো ঈদ ভিতরে মানুষের অভাব নাই। দেখছেন পুরো একবারে ভরপুর। নামাজ পড়া শেষ তো খুব কষ্ট নিয়ে আজকে এখানে কিন্তু ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। প্রবাসীদের ঈদ কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।